হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি টুকটাক সমস্ত কাজ সেরে নিজে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে বাবাইয়ের খাবারটা রেডি করার জন্য। ওকে ফোন চালিয়ে দিয়েছি, ফ্যানও চালিয়ে দিয়েছি। আমি বললাম বস, আমি খাবারটা নিয়ে আসি। তো ওর খাবারে আজকে আছে ডাল, ভাত, আলু সেদ্ধ, মানে সব চালে ডালে যা সবজি দিয়ে সেদ্ধ করি আমি প্রেশার কুকারে, সেটাই সেদ্ধ করেছি। কিন্তু আজকে না সেদ্ধ করার সময় জলটা হয়তো একটু কম হয়ে গিয়েছিল, সেজন্য না একদম পুরো বসে গিয়েছিল। তো জল দিয়ে একটুখানি জাস্ট ওটাকে পাতলা করে নিচ্ছি যাতে ওর খেতে সুবিধা হয়। বেশি শুকনো হয়ে গেলে বাচ্চা মানুষ তো খেতে পারবে না। তো যাই হোক, ওর খাবারটা বেড়ে ওকে দিয়ে দেবো, আর তারপরে নিজের খাবারে রেডি করব। আজকে ভাবছি দুপুরে ওই কালকে যে কাঁকরোল এগুলো এনেছিলাম, ওটাই একটু কাঁকরোল আলু দিয়ে ভেজে নেবো, আর ভাত, আর কিছু করব না। অলরেডি কাঁকরোল আলুটা আমি কুচিয়ে রেখেছি যাতে আমার পরে একটু সুবিধা হয়। একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কি অনেকগুলো কাজ গুছিয়ে রাখা যায়। আর সেটা যদি বাবাই ঘুমায় তবেই, বাবাই যদি না ঘুমায় তাহলে সকালে উঠে কোনো লাভ নেই। অনেক দিন মানে এরকম যায় যে বাবাই ঘুমাই না, একদম সকালবেলা উঠে যায়। আবার এক একদিন এরকম যায় যে বাবাই ঘুমায়, উঠতে উঠতে ওর একটু 10:30 বেজেই যায়, 10টা 10:30 বেজেই যায়। সেদিন একটু সুবিধা হয়, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে না সংসারে কাজ করা খুব মুশকিল। কীভাবে যে আমি করি সে আমি নিজেই জানি। মানে ওকে শান্ত রেখে কাজ করা মানে ভীষণ গণ্ডগোলের ব্যাপার, মানে ভীষণ চাপের ব্যাপার। এটাই হলো ঘটনা। দেখো এখানে বসে আছে, ওকেও আমি ফ্রেশ করে দিয়েছিলাম, একদম পুরো হাত পা মুখ পুরো পরিষ্কার করে মুছে ধুয়ে একদম পুরো ফ্রেশ করে একদম জামা প্যান্ট পরিয়ে আবার ওডোমস লাগিয়ে দিয়েছিলাম যাতে ওকে মশা না কামড়ায়। বর্ষাকালে না ভীষণ ছোটো ছোটো মশা হয়েছে এখানে, চোখে দেখতে পাবে না কিন্তু মশা আছে। আর মশাগুলো না মানে আমাদের কামড়ায় না, ওকেই কামড়ায়। আর কামড়ালেই পুরো একদম লাল হয়ে ফুলে যায়। তারপরে ওটা কিছুক্ষণ পরে ফোলাটা কমে যায় ঠিক, কিন্তু তারপরেও চুলকাতে থাকে এতই যে ওটা আবার ফুলে একদম পুরো মানে ফোড়ার মতন ফুলে ওঠে। আর ওটা চুলকে চুলকে রক্ত জল সব বার করে দেয়, মানে ঘায়ের মতন করে ফেলে। সেই জন্য ওকে সবসময় আমরা ওডোমস লাগিয়ে রাখি যাতে ওকে একটু মশা না কামড়ায়। তো দেখো খাবার নিয়ে কীরকম বায়না, মানে খাবেই, জিনিসটাও খাবে, কিন্তু 10 বার মুখ ঘোরাতে 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 তারপর খাবে। মানে ওর খেতেই সময় লেগে যায় 1 থেকে 1.5 ঘন্টা। দেখেছো, খাবে, ওর খিদে আছে, কিন্তু 10 বার মুখটাকে ঘোরাবে। ওর ওটা একদম ছোটো থেকে অভ্যাস। ওকে খাইয়ে টাইয়ে চান টান করিয়ে আমি বললাম চ একটু ঘুমোবি, চ ঘুমিয়ে নে। তারপর ও ঘুমালে আমি ঘরটা ঝাড়ু দেবো, মুছবো, নিজে চান করব, নিজে খাবো, ঠাকুর দেব, অনেক কাজ বাকি থাকে আমার। ও না ঘুমোলে এই কাজগুলো হয়ই না। কোলে ঘুম পাড়াই, ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে দিই, নাহলে ও শোবে না। ও যখনই ঘুমাবে কোলের মধ্যে ঘুমাবে, আগে কোলে ঘুমিয়ে তাও বিছানায় শোবে। আবার এক একদিন এরকম হয় ও নিজেই বিছানায় শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে, আবার এক একদিন কোলের মধ্যে ঘুমাবে। তো যাই হোক, ওকে ঘুম টুম পাড়িয়ে রেখে এসে আমি যে কাঁকরোল আর আলুটা ভেজে নিচ্ছি, এটা দিয়ে আজকে দুপুরে ভাত খাওয়া হয়ে যাবে। সঙ্গে থাকবে কাঁচা লঙ্কা আর হলো একটা আস্ত পেঁয়াজ। বাবাইকে ঘুম পাড়িয়েছিলাম, বাবাই আর ঘুমায়নি। যেই ওকে বিছানায় শুয়ে দিয়েছি ব্যাস উঠে গেছে। এখন জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বৃষ্টি দেখছি, ভীষণ ঝাপটাও আসছে। এখন জানলাটা বন্ধ করে দেবো। আমি ভাবলাম তাহলে আমি একটু ভাতটা খেয়ে নিই। এই এখন ভাত খাবো, কাঁকরোল ডাল আলু কুচিয়ে ভাজছিলাম, ওটাই ভাজা দিয়ে আমি খাবো, বাবাইকেও দেবো। হ্যাঁ, তুমি ঘুমাওনি কেন বলে দাও, তুমি কেন ঘুমাওনি? এই দেখো বৃষ্টি পড়ছে, দেখেছো তো? কোনটা কি বাবাই? হাওয়া দিচ্ছে, জোরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। হাওয়ার সাথে বৃষ্টিটা হলে কি একটু ঠান্ডা হয়। ঝাপটা আসছে, ঝাপটা। ওই দেখো আকাশ ডাকছে, দেখেছো? বৃষ্টিটা হওয়ার খুব দরকার আছে, কিন্তু এবছর না কি জানি এই মানে ঝাড়খণ্ডে বৃষ্টি একদমই নেই, কলকাতাতেও নেই, ঝাড়খণ্ডেও নেই, মানে বাকি চারপাশের জায়গাগুলোতে তো অনেক বৃষ্টি হচ্ছে। বাবাই তো আজকে দুপুরে ঘুমায়নি, ঘুমিয়েছে বিকেল 5টায়। ওকে ওই সময় ঘুম পাড়িয়ে আমি ঘরটা মুছলাম, আর 6টায় তুলে দিয়েছি ওকে, নাহলে তো আবার রাত্রে ঘুমাবে না। এখন 6টার সময় ঘুম থেকে উঠেছে, অনেকক্ষণ ভুলিয়ে ভালিয়ে তো ঘুমটা ছাড়ালাম।
এখন ওকেই ওডোমসটা লাগিয়ে দিয়ে সন্ধে দিতে যাব। এখন যে সন্ধে 7টা বাজতে যায় দেখিয়ে নি, এখনো 7টা অবশ্য বাজেনি, 10 মিনিট মতো বাকি আছে। আমি দেখিনি যে 7টা বাজতে যায়। বাপরে বাপ, মানে বাইরের ওয়েদার, মানে বাইরের এখনো আলো রয়েছে, সেটা দেখে বুঝতে পারিনি যে 7টা বাজে। এখন ওপরে গিয়েছি মাথাটা একটু আঁচড়াতে, তো দেখলাম যে সন্ধে 7টা বাজে। তাহলে ভাবলাম যে সন্ধেটা দিয়ে দিই, একটু সন্ধেটা দিয়ে দিই। আর বলো না, বাবাইকে নিয়ে সারা দিন পরিশানি হয়ে যায়, পরিশানি একদম। এখন সন্ধেটা দেবো, দিয়ে কিছু বাসন আছে ওগুলোকে ধোবো, তারপরে রান্না বসাবো। এটা জয় শ্রীরাম, বলো। আজকে রান্না দেখো, এটা হলো ঝিঙে আলু পোস্ত, হলুদ দিইনি, ঝিঙে আলু পোস্ত। এখানে আছে, এটা হলো উচ্ছে ভাজা, এটা হলো আলু কাঁকরোল ভাজা, আর হলো ভাত। আর কিছু করি, ডাল টাল করবো না, বললো খাবে না। আর এটাতে একটুখানি আলু সেদ্ধ হচ্ছে, ওটা আমি খাবো। এই হলো আজকের রান্না। বাবুরাম সাপুরে ফুটা যাস বাবুরে, আই বাবা দিকে যা, দুটো সাপ লিখে যা, দেশি সাপ টুকনি, চিন সাপ লুকনি, সুতি সাথে হাতে না, পাউডিতে কাটে না, সুতি আর সাহায্য। ভুলেই গেছে কবি, স্টেজে উঠে কবিতা ভুলে গেছে। এটা ঠান্ডা, হ্যাঁ, ক্ল্যাপ ক্ল্যাপ, সবাই ক্ল্যাপ করো। তুমি পাপাইকে একটু ভালোবেসে দাও তো। ও বাবা, ওটা ওটা হলো ধূপ। তুমি একটু পাপাইকে একটু ভালোবেসে দাও, পাপাইকে একটু ভালোবাসো। আগুন, আগুনটা পুড় গেল, গরম গরম হলো। আচ্ছা, সারাদিন কথা বলে, কিছু বলবে না, সারাদিন কথা বলছে। এইদিকে নিয়ে আসো, এইদিকে, এইদিকে নিয়ে আসো। বই পড়ো, বই পড়ো। হ্যাঁ, বই পড়ো। না আঁকা যাবে না, রাত 8টা না সকাল 8টা বৃষ্টি, সকাল 8:30 থেকে কন্টিনিউ বৃষ্টি। সাই হবে কন্টিনিউ। সুজি মামা জাগা রাখি, উঠবো আমি। তাড়াতাড়ি বই পড়ো। আওয়াজ আবাকা আমি, উঠবো আমি। সুজি মামা জাগা রাখি, উঠবো আমি। জিগো ও শান্তি বুয়াদি মানবদি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। ওটা হচ্ছে পিয়াস। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। বইটা পাল্টে নেই, বইতে ঠাকুর আছে জানো। আমি লাইটে পা দিচ্ছি। লাইটে পা দিও না, লাইটে ঠাকুর আছে জানো। আমি লুটি গোলাচ্ছি। তুমি লুটি গোলাচ্ছ, লুটি ঘোরাও। দিয়ে দাও না, পোকাটা উড়ছে। দিয়ে দাও, দিয়ে দাও। ওই পোকাটা মারবে, ওই পোকাটাকে ধরে তুমি বাইরে ফেলে দাও। বন্ধ দেবে। চল, এই যে তোমার পেছনটা। চল, চল।
ওদের ঠাম্মি ফোন করেছে। বাপরে বাপ, ওই ঘরে এখন বিশাল ঝামেলা হচ্ছে। তো আমি ভিডিওটা শেষ করার জন্য রান্নাঘরে চলে এসেছি, কারণ ওই ঘরে বিশাল ঝামেলা, চিৎকার চেঁচামেচি, মানে অস্বস্তিকর একটা পরিবেশ। আর ওর পাপা অফিস থেকে আসার পর ওর পাপার সাথে এতটাই লেগে থাকে, মানে টাচ আপ থাকে, তার জন্য মানে পাপাকে ছেড়েও আমার কাছে আর আসতে চায় না সেই সময়টুকু। ঘুমোবে, এখন মাম্মাম চাই, পাপাই হলে হবে না। তো যাই হোক, আর পাপা ওর পেছনে এতই লাগে ওর পেছনে, সে আর কি বলবো, চিৎকার ওরকম করতে থাকে। বারণ করি তবুও শোনে না, আর ওই চিৎকার না আমি মাথায় নিতে পারি না, আমার মাথার মতো কিরকম হতে থাকে। আমার চিৎকার চেঁচামেচি একদম ভালো লাগে না, চুপচাপ শান্ত আমার খুব ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ঠিক আছে, চিৎকার করেই যাচ্ছে, এখনো পর্যন্ত আওয়াজ আসছে, এত মানে কি বলবো, পাপা ওর পেছনে ভীষণ লাগে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।